কি করব ভাই, আমি তো সবাইকে রেসপেক্ট করি, মানুষ আমাকে দামই দেয় না। এমন কি করব যার জন্য মানুষ আমাকে দাম দেবে? তো বন্ধুরা, এর একটাই উত্তর, তোমাকে কিছু রুল ফলো করতে হবে, কিছু অ্যাটিটিউড রুল, যা আজ পর্যন্ত তুমি জানোনি অথবা কেউ তোমাকে বলেনি, যেটা ফলো করার পর তুমি অবশ্যই বলবে সাবাস ভাই, অনেক উপকৃত হলো। আসলে দুনিয়ার সমস্যাটা কি জানো? কিছু মনে করো না, একটা কড়া কথা বলি, এখানে অনেক হারামি লোক রয়েছে। জি হ্যাঁ, এখানে রেসপেক্ট কেউ দিতে চায় না, কিন্তু সবার রেসপেক্ট নিতে চাই। রেসপেক্ট এমন একটা জিনিস যেটা পাওয়া টাকা ইনকামের চেয়েও বেশি। আর দুনিয়াতে খুবই কম মানুষই আছে যারা রেসপেক্ট নিয়ে মৃত্যুবরণ করতে পারে। কথাই আছে, বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন খাবার, পোশাক আর থাকার জন্য ঘর। কিন্তু সত্যি হচ্ছে এগুলো চেয়ে রেসপেক্টই অনেক গুরুত্বপূর্ণ। এটা ছাড়া বেঁচে থাকা মুশকিল। তুমি নিজেই চিন্তা করো, 1% রেসপেক্ট ছাড়া কি তুমি বেঁচে থাকতে পারবে? হয়তো কখনোই না। আর জানো দুঃখের কথা কি? তুমি কাউকে বলতেও পারবে না যে মানুষ তোমাকে রেসপেক্ট দেয় না। এই কথা কাউকে বলতেও পারবে না, শুধু নিজের মনের মধ্যে চেপে রাখতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কেন ভাই? কিছু মানুষ আছে যারা না চাইতেও অনেক বেশি রেসপেক্ট পায়, আর কিছু মানুষ আছে যারা চেয়েও কোনো রেসপেক্ট পায় না। মানুষ এমন কেন? খারাপ মানুষকে রেসপেক্ট দেয়, আর কেউ যদি ভালোভাবে থাকে, ভালোভাবে চলে, মানুষ তাকে বেজ্জত করে। দেখো ভাই, সম্মান পাওয়া আর না পাওয়ার মধ্যে একটা মাত্র রিজন আছে, আর সেটা হলো অ্যাটিটিউড। সমস্যা হলো মানুষ জানেই না এটার বিষয়ে। সবাই মনে করে আমি মাথা উঁচু করে হাঁটবো আর অন্যরা মাথা নিচু করে হাঁটবে। এমনটা হয় না বন্ধুরা। তো আমি আজকে তোমাদের সাথে এমন 8টি রুলস শেয়ার করব যা তোমাকে রেসপেক্ট এবং সম্মান দিবে, আর যেখানে যাবে মানুষ তোমাকে সম্মান দিবে। আর জানো সবচেয়ে মজার বিষয় কি? সবচেয়ে মজার বিষয় হলো এই রুলসটা সবার জন্য। মজার বিষয় হচ্ছে এখানে তোমার কোনো তফাৎ নেই, তুমি কালো সাদা খাটো না লম্বা। এই জন্য আমি বলছি এসবের কোনো প্রয়োজন নেই, তুমি শুধু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর মনে করে তুমি কাল থেকে বের হওয়ার আগে এই 8টা রুলস মাথার মধ্যে গেঁথে নাও, আর এই 8টা রুল সবসময়ের জন্য ফলো করো। তো চলো শুরু করা যাক। অ্যাটিটিউড নাম্বার 1, বি এ এক্সপেন্সিভ মডেল রেয়ার কপি। এমন একটা মানুষ তৈরি হও যাতে অনেক দামি হও, কিন্তু রেয়ারলি কেউ মিলতে না পারে। কিছু প্রোডাক্ট থাকে না মার্কেটে অনেক দামি, কিন্তু মানুষ সেটার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু তারপরেও যারা ধনী মানুষ রয়েছে তাদের কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু এই জিনিসটা যদি খুব রেয়ার হয়ে যায়, খুব সহজ হয়ে যায়, তাহলে এর মার্কেট থেকে স্টক আউট হয়ে যায়, যে কেউ এটা নিতে পারে। তুমি এক্স্যাক্টলি সেটা বুঝে গেছো যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি। হ্যাঁ, শুধু গায়েব হয়ে গেলেই রেসপেক্ট বাড়ে না, এমন কিছু হতে হবে যাতে মানুষ মনে করে আসলে এই ব্যক্তিটা অনেক কাজের বা এই ব্যক্তিটা অনেক গুরুত্বপূর্ণ। একই সাথে তোমাকে মানুষের সাথে অ্যাটেনশন অনেকটা কমিয়ে দিতে হবে। একজন এক্সপেন্সিভ মানুষ কিভাবে তৈরি হবে? নিজের ডিসেন্ট মাইন্ডসেটের মাধ্যমে, নিজের সাকসেসের মাধ্যমে, নিজের কমিটমেন্টের মাধ্যমে। আর এগুলোর মাধ্যমে মানুষ তোমাকে প্রিমিয়াম মনে করবে। আর যখন মানুষের সাথে তোমার অ্যাটেনশন কমে যাবে, তখন মানুষ আগের চাইতে তোমাকে রেসপেক্ট করা শুরু করবে। অ্যাটিটিউড নাম্বার 2, বি কনফিডেন্ট অ্যান্ড লুক স্ট্রেট টু দ্য অপোনেন্টস আইস। চোখ নিচু করে কখনো চলাচল করবে। নিজের নজর সবসময় শার্প এবং সাহসী হতে হবে। যখনই কারোর সাথে মিশো না কেন, হোক সে শরীরের চাইতে অনেক বড়, সে পাওয়ারফুল বা ধনী হোক না কেন, সবসময় তার চোখে চোখ রেখে কথা বলো। তোমার চেহারা এবং তোমার চোখে তোমার কনফিডেন্স ভেসে উঠতে হবে। ফলে সামনের জন তোমাকে সিরিয়াসলি নেবে, আর সবসময় তোমাকে তারা ট্রাইড লিস্টে রাখবে। তোমার সাথে দেখা করার জন্য তারা এক্সাইটেড থাকবে, আর তোমাকে তারা অন্যভাবে দেখবে। দেখো, এখানে তোমাকে কিছু করতে হবে না, শুধু সোজা দাঁড়িয়ে থাকতে হবে এবং সামনে থাকা ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতে হবে। ফলে ওই ব্যক্তি তোমাকে হিরোর মতো দেখবে, আর তোমাকে কখনো ভুলতে পারবে না, তোমাকে ইগনোর করতে পারবে না। অ্যাটিটিউড নাম্বার 3, ডোন্ট অ্যাপ্রোচ এনিবডি ফর হেল্প, লেট দেম অ্যাপ্রোচ ইউ। মানুষের মাঝে একটা জিনিস আমি অনেক দেখেছি, কিছু মানুষ রয়েছে যাদের ক্ষুধা লাগে বা এমন অভ্যাস রয়েছে যে বারবার মানুষের কাছে গিয়ে সাহায্য চায়, আর তারা তাদের সামনে গিয়ে কান্না করে তাদের সিম্পেটি বা অ্যাটেনশন পাওয়ার জন্য। মানুষের কাছে অ্যাটেনশন পাওয়ার জন্য যখন বারবার গিয়ে ডিস্টার্ব করা হয়, তখন এতটাই চিপ লাগে যে এমন মানুষকে তো কেউ রেসপেক্ট করা দূরের কথা, এমন মানুষের সাথে কেউ থাকতেও চাইবে না। নিজের ব্যক্তিত্বকে যতটা স্ট্রং রাখবে, ঠিক ততটাই রেসপেক্ট পাবে। বারবার কারো কাছে গিয়ে সাহায্য চাওয়া বা পাওয়ার চেষ্টা করা, এটা তোমাকে মানুষের কাছে চিপ এবং ইফেক্টিভ বানিয়ে দিবে। এর ফলে তোমার পরিচিত মানুষও তোমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। অ্যাটিটিউডের 3 নম্বর নিয়ম এটাই বলে যে তোমার কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। যতই কঠিন পরিস্থিতি হোক, তুমি নিজেই সেটা সামাল দেওয়ার চেষ্টা করো, আর তোমার নিজে থেকে কাউকে অ্যাপ্রোচ করার প্রয়োজন নেই। অ্যাটিটিউড নাম্বার 4, বি হনেস্ট, ম্যাচিওর অ্যান্ড কমিটেড অন হোয়াট ইউ মিন। সৎ হও, বোঝার চেষ্টা করো এবং নিজের কথার দাম দাও। পুরাতন যুগের একটা কথা আছে, জীবন যাবে যাক কিন্তু কথার নচ্চর হবে না। এখনকার সময় মানুষ এই কথাটাকে অনেক হালকাভাবে নেয়। যদি মানুষ এই কথাটা মেনে চলে, তাহলে বড় থেকে বড় সাম্রাজ্য দাঁড় করা কোনো ব্যাপারই না। কিছু মানুষ রয়েছে যারা শুধু বড় বড় কথা বল, এটা করে নেব, ওটা করে নেব, কিন্তু কাজের সময় কিছুই করেন। এমন মানুষগুলোকে সবাই অবজার্ভ করে, কিন্তু ঘটনাগুলো যখন বারবার ঘটতে থাকে, তখন মানুষের চোখে তার প্রতি ইজ্জত সম্মান সব শেষ হয়ে যায়, যার জন্য মানুষগুলো জীবনে কিছু করতে পারে না, এবং বড় কিছু করার জন্য মানুষ সাপোর্টও করেন। তো বেটার হয় কিছুই বলিও না, কেউ নজর দিবে না। কিন্তু অ্যাটিটিউডের এই নিয়মগুলো যদি ফলো করো, তাহলে যখনই কোনো রকমের কমিটমেন্ট আসে, তখন তা
প্রুভ করার জন্য কাজে লেগে পড়ো। আর এটা প্রমাণ করো তুমি যা বলো তা তুমি করেই ছাড়ো, যেটাতে কেউ বাধা দিতে পারবে না। আমি বলছি এটা করলে তোমার সফলতা আর মানুষের কাছে তোমার রেসপেক্ট আজকের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে। অ্যাটিটিউড নাম্বার 5, বি ইন লিমিটস ফর ইনভলভিং ইন গ্রুপ। এটা আসলে সবচেয়ে বড় নিয়ম। যদি আসলেই তুমি জীবনে রেসপেক্ট চাও তাহলে এই নিয়মটা অবশ্যই পালন করো। দেখো ভাই, তুমি কি কখনো বাজ পাখিকে কবুতরের পালের সাথে উঠতে দেখেছো? কখনো দেখোনি। বা কখনো কি কোনো বাঘকে দেখেছো ভেড়ার পালের সাথে চলতে? কখনো দেখোনি। দুটো প্রাণী নিজেই নিজের ফিল্ডে রাজা। এই জন্য তারা এই কথাটা খুব ভালোভাবে জানে যে তারা নিজের জন্য যদি কোনো একটা লিমিট সেট না করে তাহলে কালকে সকল প্রকার প্রাণীরাই নিজেকে তাদের সমান ভাবতে শুরু করবে। যদি কাল থেকে বাজ পাখি কবুতরের সাথে থাকতে শুরু করে তাহলে কিছুদিন পর কবুতর বাজ পাখিকে অনেক হালকাভাবে নেবে। ফলে বাজ পাখি যে আকাশে তার নিজের রাজত্ব তৈরি করছে তা মাটিতে মিশে যাবে। এখানে একটা শিক্ষার বিষয় আছে, কোনো মানুষের পক্ষে একা জীবন কাটানো ইম্পসিবল, আর এটা করা উচিত নয়। কিন্তু হ্যাঁ, যদি কোনো গ্রুপের সঙ্গে তুমি মেশো বা কোনো গ্রুপে তুমি থাকো তাহলে লিমিট পর্যন্তই মজা করো। আর আজকে থেকে যে তোমাকে রেসপেক্ট করে, সে বড় কিংবা ছোট, তাকে তুমি সম্মান দাও, তাদের সাপোর্ট করো। কিন্তু তাদের সাথে তুমি খুব বেশি মিশতে যাও না, তা না হলে আবার তুমি তোমার রেসপেক্টকে হারিয়ে ফেলবে। এটা খুবই কমন বিষয়, কারণ এটা হিউম্যান নেচার। এই জন্য তুমি যদি কোনো মানুষের সঙ্গে মিশো তাহলে একটা সীমারেখা বজায় রাখবে। অ্যাটিটিউড নাম্বার 6, অলওয়েজ কাম আপ উইথ ফ্রেন্ডনেস অফ আইডিয়া। সবসময় একই ড্রামা, একই সিনেমা, একই খাবার দেখতে যেমন ভালো লাগে না, ঠিক একই রকমের মানুষ যারা, একই রকমের ব্যক্তিত্ব যারা একই রকম ভাবে থাকে তাকেও কেউ পছন্দ করে না। এই জন্য সবসময় নিজেকে আপগ্রেড ও আপ টু ডেট রাখতে হবে। বর্তমানে বাঁচতে হবে আগামীতে আসা ভবিষ্যতের চিন্তা ভাবনা নিয়ে। তোমার আইডিয়া যেটা তুমি মানুষের সঙ্গে শেয়ার করবে সেটা ফ্রেশনেস থাকতে হবে, তাজা থাকতে হবে এবং আইডিয়া নতুন থাকতে হবে। সবার থেকে আলাদা হতে হবে, কারো পিছনে পড়ে থাকা তো যাবেই না। প্রথমত আইডিয়ার সাথে নিজেকে নতুন রূপে ফিরে আনো, তাহলে তোমার ডিমান্ড অনেক দ্রুত বেড়ে যাবে। অ্যাটিটিউড নাম্বার 7, নেভার এভার ফিয়ার টু এনিওয়ান ইন সার্কেল। কাউকে দেখে ভয় পাওয়া যাবে না। যদি কারো কোনো কথা খারাপ লাগে তাহলে তার মুখের উপরই বলে দাও। যদি কোনো কিছু ভালো না লাগে সেটা তুমি সরাসরি বলে দাও। এর ফলে কেউ তোমার সামনে তো দূরে থাক, কেউ তোমার পেছনেও দুর্নাম করতে পারবে না, কারণ সে জানেই তুমি তার প্রতিবাদ করবে। এতে তোমার সার্কেলে সবাই তোমাকে অন্য নজরে দেখবে। তোমার সার্কেলে হয়তো কেউ তোমার থেকে বুদ্ধিমান হতে পারে, বা তোমার চেয়ে চালাক থাকতে পারে, বা তোমার থেকে পাওয়ারফুলও থাকতে পারে, কিন্তু সেখানেও তোমার অ্যাটিটিউড বজায় রাখতে হবে। যদি আমাকে নিয়ে কেউ বাজে কথা বল তাহলে আমি তার প্রতিবাদ করবই। এতে যে যা ভাবুক এমন অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করতে হবে। এতে কারো ক্ষমতা নেই যে তোমাকে হালকা ভাবে নিবে। অ্যাটিটিউড নাম্বার 8, ওয়াটস ইওর মুভ শার্পলি। সবসময় নিজের চালের উপর মনোযোগ রাখতে হবে। তোমার চাল তোমাকে রাজা বানিয়ে দিতে পারে আর তোমাকে নিচেও নামিয়ে দিতে পারে। এজন্য তুমি কার সাথে মিশছো, কে তোমাকে পছন্দ করে আর কে তোমাকে পছন্দ করেন, এই সব কিছু খেয়াল রাখো। তোমাকে কখন কোন সময়ে রিয়াক্ট করতে হবে এসব মাথায় রাখো। নিজের দুর্বলতার পয়েন্ট খুঁজে বের করে হবে, সেটা নিয়ে কাজ শুরু করে দাও। নিজের লক্ষ্যের দিকে সবসময় নজর রাখতে হবে আর নিজের বুদ্ধিকে সবসময় কাজে লাগাতে হবে। যখনই কোনো বড় কাজে তুমি হাত দিবে তখন তার ইমপ্যাক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ অ্যাটিটিউড রুলস নিয়ে কথা বললাম। আমার মনে হয় না এরপর থেকে তোমার নিজের রেসপেক্ট বাড়ানোর জন্য কাঁদতে হবে। আশা করছি তোমার জীবনের আগামী পথগুলো এই ভিডিওটা অবশ্যই পরিবর্তন করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।